সিগারেট, বিড়ি ওসব তামাকজাত জিনিস কেন খাবেন? ওসব খেলে ক্যান্সার হয়। খেলে ভালো জিনিস খান, মিষ্টি খান। টোবাকো কজেস ক্যান্সার, সুইট কজেস হ্যাপিনেস। ইটস ইয়োর চয়েস। এই স্যার কখন আসবে? ভাই পড়া হয়েছে তো? স্যার এসছে। কারণটা হলো ইটস আরএনএ অ্যান্ড আরএনএ হ্যাজ অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল অ্যান্ড সাইটোসিল। কারণ ইউরাসিল ইজ প্রেজেন্ট ইন আরএনএ ইনস্টিড অফ থায়ামিন। কারণ থায়ামিন ইজ প্রেজেন্ট ইন ডিএনএ অ্যান্ড ইউরাসিল ইজ প্রেজেন্ট ইন আরএনএ। ওকে, আজকে তোমরা যাও। নেক্সট ক্লাস শুক্রবার সকাল 8:30। কিরে, পড়ানো শেষ হলো? 10টা তো বেজে গেল। যা, বাজারটা করে নিয়ে আয়। ঠিক আছে, আজকে থাক এইটুকু, বাকিটা নেক্সট। আচ্ছা, তুমি এখানে এসো তো আগে। বাবা রে, কি ঘেমেছিস রে। তুমি এসব বাদ দাও, তুমি বলো কি খাবে। কি খাবো? বাজারে যা, যদি ছোট মাছ পাস ছোট মাছ নিয়ে আয়। ছোট মাছ আমার ভালো লাগছে না, আমি তোমাকে বলি শোনো, একটু ইলিশ নিয়ে আসি। সর্ষে ইলিশটা আগেকার দিনের মতো করো, একদম দারুণ, কিন্তু ওইটাই করতে হবে। না না, বাজে খরচ করে লাভ নেই। এই তো দেখ, আমার এমনিই পেটটা ভালো নেই, আর এত বাজে খরচ করা। তোমাকে এসব টাকা পয়সার চিন্তা করতে হবে না, ওসব আমি দেখবো। তুমি শুধু ভালো করে রান্নার প্রস্তুতিটা নাও। আচ্ছা যা, বাজারে যা। এরপর তো গেলে ছোট মাছ কি কোনো মাছই পাবি না, দেখবি। চললাম। আসছি তাহলে। এই বুড়িমাটাকে আর কত খাটাবি বলতো? একটা নতুন কাউকে আন, যে তোকে সর্ষে ইলিশ রান্না করে খাওয়াবে। তাহলে এবার থেকে আর ইলিশ খেতে পারবো না? কেন পারবি না? ব্যবস্থা করলেই পারবি। শুনছো, এই আচার্য লোকটা বেশ ভালো, অনেক কিছু খোঁজ খবর রাখে আর চারপাশে অনেক কিছু জানেও। এই তো বলছিল যে একটা পরিবার আছে যারা সম্বন্ধ করতে ইচ্ছুক। হ্যাঁ, দাবি দেওয়া নেই, হ্যাঁ, কথা বলে দেখা যেতে পারে। শুধু কি আমি বললেই হবে? যার শোনার তার তো শোনার কোনো আগ্রহই নেই। আচ্ছা, বাড়িতে কি এখন একটা মানে সবাই মিলে গল্প করতে বসলে একটাই কি আলোচনা? শুধু এই, এছাড়া কি আর কোনো কথা নেই?
কি রে দাদা, আগে থেকে কাউকে ঠিক করে রেখেছিস নাকি? চাপ নেই, বলে দিতে পারিস। দেখেছো মা, বাচ্চা ছেলেটা কি পাকা পেকেছে। কেন, কি ভুল বললো শুনি? আচ্ছা মা, আমাদের এই ছোট্ট বাড়িতে বাইরে থেকে কেউ এলে আমাদের সুখ শান্তি সব থাকবে তো? মানে তোমাকে, আমাদের সকলকে ভালো রাখবে তো? রাখবে মানে মাথায় করে রাখবে, সারাদিন পায়ের ওপর পা রেখে থাকবো। আর শোন, এইবার একটা কাজ কর, নিয়ে আয় বাবা, কাউকে একটা নিয়ে আয়, আমি একটু আরামে থাকি, আনন্দে থাকি। সারাদিন তো আমার এই খাটাখাটনি দেখিস, কাউকে নিয়ে আয় বাবা, আমার কথাটা রাখ। আচ্ছা ঠিক আছে, তোমাদের যেটা ইচ্ছা সেটাই করো, কিন্তু একটাই কথা, আমাকে ওসব ছবি টবি দেখিয়ে পছন্দ টছন্দ করতে বলো না। তোমাদের ইচ্ছাই আমার ইচ্ছা। ঠিক আছে। যাক, ফাইনালি এবার একটা অনুষ্ঠান বাড়ি ফিল আসছে। আমার কিন্তু এই ছবিটা বেশ পছন্দ হয়েছে, দেখতেও বেশ, বাবার সাথে মানাবেও ভালো। ও, তুমি সেই ওই শিল্পা সাহার কথা বলছিলে? তো মেয়েটা বেশ ভালো, নামটাও ভালো, দেখতেও মিষ্টি। এই হলো শিল্পা। কি রে, তোর পছন্দ হয়েছে তো? আমি তো বললামই, তোমাদের পছন্দই আমার পছন্দ। কই গো, শুনছো? দেখে যাও, দেখে যাও, বৌমা কি সুন্দর আলপনা দিয়েছে, হাতের কাজ কত সুন্দর, দেখো দেখো। কতদিন হয়ে গেল বসে হাঁটুর ব্যথায় আলপনা দিতে আর পারি না। আর ধীরে ধীরে সেই দিনগুলি আবার ফিরে পাচ্ছে রে। বৌমা, হলো তোমার? হ্যাঁ মা। এসো, বেলা যে গড়িয়ে যায়, আবার খাবে কখন? এই তো হাতের কাজগুলো শেষ করি, তুমি কিন্তু আমার জন্য। না না, আমি জানি। খাওয়ার পরে কিন্তু ওষুধ আছে। হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো, আয়। পিন নাম্বার, কার্ড। বৌমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, সিরিয়াল তো শুরু হয়ে গেল গো। আসছি মা।
আমাকে তো ছোটদা বাবু লিখে দিয়েছিল। আমি তো তোমার ছেলে কিন্তু এখনো বাড়ি আসেনি, তাহলে ওর চাটা ঢেকে রাখি, আসলে গরম করে দেবো। আরে ঠিক আছে, ও যেমন দেরি করে এসছে ও বুঝে নেবে। তুমি এসো তো, বসো তো। আজকে বসো বসো, আজকে 1 ঘন্টার পর্ব, জানো তো? আগে দেখে নাও, তারপর সব কাজ ছিল। কেমন? আপনি বিশ্বাস করুন, আমি এটা চুরি করিনি। তোমাদের সিরিয়াল পর্ব শুরু হয়ে গেছে? এইবার চললো একেবারে রাত 9টা পর্যন্ত। আচ্ছা, এই যে তুমি দেরি করে এলে সেবেলা কোনো দোষ নেই, আর আমরা সিরিয়াল দেখলে যত দোষ। 6টা থেকে 9টা অবধি সিরিয়াল হয়, একবার আমি দেখতে পারি বলতো? দেখি। আরে আচ্ছা ঠিক আছে, দেখো দেখো। এক কাজ করো না, আমাকে একটু চাটা দাও, আমার কটা কাজ আছে, একটু ও ঘরে সেরে নি। দিচ্ছে, দাঁড়া তোকে। কত দেরি? বোমা যাও তো। কে জানে জবা কেনাকাটি হয়েছে কিনা, একবার ঘুরে যাবো নাকি? এই নাও তোমার গরম গরম চা আর ফেভারিট চপ। আরে সাবাস, মোচার চপ বানিয়েছো তো? ওহ, কতদিন পর। ততক্ষণে কেনাকাটা করে আচ্ছা এক কাজ করি, আমি তাহলে যাই ও ঘরে। সাথে এক কাজ করো, একটু মুড়ি টুড়ি পাঠিয়ে দিও। কি গো, আজ তোমার এইচএসের ছেলেপিলেদের রেজাল্ট ছিল না? কেমন হলো বললে না তো? হয়েছে মোটামুটি। বাহ। ওই যে ছেলেটা ছিল না, হ্যাঁ স্বর্ণব বলে, ও 482 পেয়েছে। গুড, খুব ভালো। আরো সবাই পেয়েছে মোটামুটি। আচ্ছা, রাত তো অনেক হলো, বই পড়া শেষ হলো? এই শোনো না, কালকে একটু বাজারে নিয়ে যাবে? তোমার জন্য 100টা বাজার খুলে দিলাম। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার স্বর্ণ। মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। কি মা, শরীর খারাপ করছে? কতদিন বলেছি অবলে খেও না, অম্বল হয়ে গেছে। আমার তো কথা শুনবে না। এবেলায় বাবাই আসুক, ওকে বলবো কুন্ডু ডাক্তারকে ডেকে আনতে। যাও মা, এখন শুয়ে থাকো তো। চলো চলো মা। আসুন ডাক্তারবাবু, বসুন বসুন। আর বলবেন না, সারাদিন বমি করছে জানেন, কিছু খাচ্ছে না। কি জানি কি হলো, একটু দেখুন না ভালো করে। কি অসুবিধা হচ্ছে? দুপুরবেলা কাজ করতে করতে হঠাৎ শরীর খারাপ করছিল, পেটে ব্যথা আছে। কখন থেকে হচ্ছে? সকাল থেকে। হ্যাঁ, গ্যাস অম্বল হয়েছে বুঝি না? গ্যাস অম্বল না, ভালো খবর। তাই বুঝি? বাহ। আমি কিছু টেস্ট লিখছি, ওইগুলো করে নিয়ে ফাইনাল দিনে রিপোর্টটা দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। ভয়ের কিছু নেই, ভালো খবর।
ওগো শুনছো? এদিকে এসো তাড়াতাড়ি, ভালো খবর, তাড়াতাড়ি এসো গো। কি হয়েছে? ভয় পাবার কিছু নেই, নতুন অতিথি আসছে, মিষ্টি নিয়ে আসুন। আচ্ছা তাই নাকি? তো কিছু টেস্ট লিখছি আমি, শুধু কনফার্ম হওয়ার জন্য। এটা করে নিতে হবে 2-3 দিনের মধ্যে, তারপর নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। এখন কিছু ভয়ের ব্যাপার নেই। হ্যাঁ, একটু রেস্টে থাকবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। সুমন যাও, মিষ্টি নিয়ে এসো, ডাক্তারবাবুকে একটু মিষ্টি করাই, এত আনন্দের খবর। যা যা তাড়াতাড়ি যা। ও ঠিক আছে ঠিক আছে, ওইসব পরে হবে। কি নাম বৌমার? শিল্পা চ্যাটার্জি। সুমন কই রে, এসছিস? মিষ্টি নিয়ে আসছিস? ডাক্তারবাবু একটু মিষ্টি। আরে ওইসব পরে পরে পরে। আচ্ছা ঠিক আছে। তাহলে এই টেস্টগুলো একটু করিয়ে নিন, আর আপাতত এই ওষুধগুলো একটু খাওয়াতে হবে। ডাক্তারবাবু একটু মিষ্টি। ও দাঁড়ান দাঁড়ান, সুখবর ঠিক আছে। দিলেন, এত আনন্দের দিনে না খেলে হয়? না 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 করবেন এইসব না, কি না আর খান দরকার খান, ছিল? একটু খান খান। এখন যা অবস্থা চারিদিকে, খুব মুশকিল। হুনহুনা হুনহুনা পালকি চলে, হুনহুনা হুনহুনা পালকি চলে, পালকি চলে, পালকি চলে। বৌমা, হাতের কাজ শেষ হলো? সোনাকে নিয়ে যাও, যা আছে তা পরে করো। ওবেলা বাসনা আসবে, সে সে সব কাজ সারবে। তুমি এসো তো। সোনার যদি একবার ঘুম ভাঙে না, তোমাকে দেখতে না পেলে কিন্তু কেঁদে উঠবে। তাড়াতাড়ি এসো। কিরে, খুব দুষ্টু হয়েছিস না? আমাকে না দেখতে পেলেই অমনি ঠাকুমাকে জ্বালাতে শুরু করিস। বল, বড় হয়ে কি হবি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাকি মস্ত বড় অফিসার? মায়ের মতো হলে কিন্তু চলবে না। কিরে, পারবি তো? অনেক বড় হতে হবে কিন্তু তোকে, আমার সোনাটা। কি হলো বৌমা, অমন করে বসে বললে যে? কিছু না মা, মাথাটা কেমন জানি একটু ঘুরে গেল কিছুক্ষণের জন্য। তেমন কিছু না। তেমন কিছু না মানে? তুমি কোনো ব্যাপারে কোনো গুরুত্ব দাও না। এর আগে দুবার তোমার এমন হয়েছে, আমার কোনো কথাই তুমি শোনো না গো। ওবেলা বাবাইকে বলবো কুন্ডু ডাক্তারকে ডেকে আনতে, কেমন? তোমরা শুধু শুধুই চিন্তা করো। সেই স্কুলে পড়ার সময় থেকেই মাথাটা কেমন জানি ঘোরে, আবার গরম বেশি পড়লে বমি বমি ভাবটাও তখন থেকেই। আসলে সেই ছোটোর থেকেই ব্যাপারটা সয়ে গিয়েছে। খামোখা গরম পড়লে ঘন ঘন বমি হবে কেন? এমন অনিয়ম করেছো শুনি? শরীর তোমার বলছো বমি বমি ভাব, শরীর খারাপ করছে। তোমার বাপু শরীরে সুগার নর্মাল, প্রেশার নর্মাল, তাও তো তোমার কি হয়েছে সেটা জানতে তো হবে। আর সোনা এখনো কত ছোট বলো তো, তোমার কিছু হলে তাকে দেখবে কে? আচ্ছা মা,
তুমি একটু বেশিই চিন্তা করছো। বেশ করেছি, এখন থেকে আমি চিন্তা করব না তো কে করবে বল? ভেবেছোটা কি তোমার শরীর খারাপ আর আমরা গুরুত্ব দেব না, কে দেবে বলো তো? আচ্ছা আচ্ছা, সব শুনবো। হয়েছে, দুপুরে রান্নাটা তো চাপাতে হবে। চলো ওদিকটা গিয়ে দেখি এবার। ডাক্তারবাবু আসবো? ও সানি, এসো এসো। কি হলো, এত তাড়াতাড়ি আসা হলো? কোনো প্রবলেম হলো নাকি? আজকে হঠাৎ করে একটু মাথা ঘুরে পড়ে গেছে, আর বেশ কদিন হলোই শরীরটা বেশ ভালোই দুর্বল বলেই মনে হচ্ছে। এই তাহলে মাথাটা কখন থেকে ঘুরে গেছে? এই দুপুরের দিকে। সঠিক খাওয়া দাওয়া হয়েছিল? হ্যাঁ হয়েছিল। বুকে ব্যথা, মাথায় ব্যথা, এসব মাথাটা কিছু নেই তো? যন্ত্রণা করছিল। ও আচ্ছা, ঠিক আছে। চোখটা দেখি। কিছু মেডিসিন দিচ্ছি এবং কিছু টেস্ট লিখে দিচ্ছি। যতটা পারা যায়, যতটা তাড়াতাড়ি সম্ভব আগামী সপ্তাহের মধ্যে করিয়ে দিও। হ্যাঁ, বেশি দেরি না করাটাই ভালো। বেশি কোনো চিন্তার কারণ নেই, রিপোর্টগুলো আসুক তারপরে দেখছি। এই নাও। তাহলে রিপোর্টটা কালকের মধ্যে আমি নিয়ে আসছি। এমনি মানে ভয়ের কোনো ব্যাপার নেই তো? টেস্টটা হোক আগে। একটু সাবধানে রাখতে হবে। হ্যাঁ, এখন একটু বেড রেস্ট। আসছি তাহলে। ডাক্তারবাবু আসবো? ও সানি, এসো এসো। হয়ে গেছে রিপোর্টগুলি করা? সরি টু সে সানি, যেটা ভেবেছিলাম, যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হলো। এটা মেনে নেওয়া যাচ্ছে না, এই বয়সেই এই জিনিসটা হলো। যাই হোক, দেখছি কি করা যায়। কি হয়েছে ডাক্তারবাবু, মানে খুলে বলুন। এমনিতে বিশাল টেনশনের মধ্যে আছি। কোনো খারাপ কিছু হয়নি তো? প্লিজ ক্লিয়ার করে বলুন। প্রচন্ড টেনশনে আছি। যেটাই ভাবছিলাম সেটাই হলো আর কি। জিনিসটা অনেক দিন ধরেই ছিল, ভাবিনি যে এত তাড়াতাড়ি এই বয়সে এটা হয়ে যাবে। উফ, অসম্ভব ব্যাপার। ও দীর্ঘদিন ধরেই কিছু অল্প অল্প ভুগছিল। ও কথাটা বলেনি কাউকেই, ভেতরে ভেতরে ছিল। সত্যি কথা বলতে, মিসেসের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। না ডাক্তারবাবু, এটা 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 হতে পারে না। আপনি ঠিক করে দেখেছেন রিপোর্টগুলো? সত্যি ব্লাড ক্যান্সার? দেখো সানি, নিজেকে একটু শক্ত হতে হবে। বাস্তবটাকে মেনে নিতেই হবে। ও তো কিছু করার নেই কারোর। আর কত সময় আছে ডাক্তারবাবু? মানে সময় কি একদমই শেষ, না আছে সময় কিছু? দেখো সানি, মিথ্যে আশ্বাস দেব না। সেকেন্ড টেস্ট তো ঠিক মতো যদি আমরা ব্লাড
জোগাড় করতে পারি 7-8 বছর আটকাতে পারবো। মানুষের জীবন করতে যতটুকু সময় লাগে ভাঙতে একটু সময় লাগে না। মা বলো না গো, আমার কি হয়েছে? ওকে সবসময় দেখি কেমন যেন মনমরা হয়ে বসে থাকে। কিছু তো একটা হয়েছে আমার। কি হয়েছে মা, বলো না। তোর আবার কি হতে যাবে খামোখা? ও কিচ্ছু না, একটু নর্মাল শরীর খারাপ যেমন হয় তাই হয়েছে রে। ও নিয়ে তুই একদম কিচ্ছু ভাববি না, বুঝলি? তুমি আমাকে বলবে না তো? আমি কিন্তু জানি আমার কি হয়েছে। কি হয়েছে তোর? কি জানিস তুই, বল আমাকে। ওই তো ওই রোগটা, যেটা হলে কেউ বাঁচে না। কি বলছিস তুই? এসব বাজে কথা বলিস না তুই একদম। কে বলেছে তোকে এইসব কথা শুনি? মা বলো না মা, আমি বাঁচবো তো? আমি সবাইকে নিয়ে সংসার করতে চাই। বলো না মা, আমি বাঁচবো তো? হ্যাঁ, তোকে আমরা কোথাও যেতে দেব না রে। তুই সারা জীবন আমাদের সাথে থাকবি রে, বুঝলি? তুই আমাদের সাথেই থাকবি রে, বুঝলি? বৌমা জানতে পারে সে মারণ রোগে আক্রান্ত। সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া এক মায়ের কাছে তখন বারবার ফিরে আসে তার সন্তানের মুখ। সেখানে সেই রোগ ভয়ও যেন তুচ্ছ হয়ে যায়। সেদিন থেকে শুরু হয় এক মায়ের ধীরে ধীরে সরে আসার গল্প। ওদিকে বেড়ে উঠতে থাকে তার শ্রেষ্ঠা। ছোট্ট ছোট্ট পায়ে হামাগুড়ি থেকে প্রথম হাঁটতে চলা শুরু। ওদিকে লড়াই চলে এক মায়ের শুধু সুস্থ হয়ে ওঠার নয়, তার শ্রেষ্ঠার কাছে ফিরে আসার লড়াই। এইভাবেই দূরে থেকেও কাছে পাওয়ার চেষ্টা চলতে থাকে এক মায়ের তার শ্রেষ্ঠাকে। মনে হয় সে যেন কাছেই আছে তার, মা বলে তাকেই ডাকছে শুধু। রোগশয্যাও যেন হেরে যায় তখন এক মায়ের কাছে এসে। দেখো, আমাদের শ্রেষ্ঠা প্রথম ছবি এঁকেছে তোমারই। তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো মা? তোমাকে ছাড়া অন্ধকারে আমার খুব ভয় করে জানো। ধুর পাগলি, তোকে ছেড়ে আবার কোথায় যাব? আমরা তিনজন আবার জানলা দিয়ে একসাথে সবাই মিলে তারা দেখব। অপেক্ষা করছি শুধু আর তো মাত্র কটা দিন। হ্যাঁ, আর তো মাত্র কটা দিন। ঘুমোই মেঘ, ঘুমোই পাখিরা, স্বপ্নগুলো যেন ঘুমোই, শুধু আকাশটা জেগে থাকে ফাঁকা। আজ শ্রেষ্ঠার 10তম জন্মদিন। দেখ তো সুমন, লোকনাথ টি হাউস থেকে কেক দিতে এসছে, যা নিয়ে আয়। স্যার বলছি, লোকনাথ হাউস থেকে আসলাম, বাবাদের নামে একটা কেক অর্ডার ছিল, ওটাই দেওয়ার জন্য। পেড করা আছে তো? হ্যাঁ, পেডটা স্যার করে দিয়েছে। মিঠি, না মা, কেকটা কেটে নাও। না, আমি কেক কাটবো না মাকে ছাড়া। এরকম করে না সোনা, দেখো মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তার জন্যই তো বাবা তোমার দাদু ডাক্তারের কাছে নিয়ে গেছে। কেকটা কেটে নাও মা। না, আমি মামাকে ছাড়া কেক কাটবো না, কাটবো না, কাটবো না।
আচ্ছা, তাহলে মাম্মামকে ভিডিও কলে আনে। দাঁড়াও, তাহলে হবে তো? তুমি কিন্তু সোনা তাড়াতাড়ি কেকটা কেটে নেবে, কেমন? খুদে বন্ধুদের নিয়ে বেশ মেতে উঠেছে সে। কেকের ফ্লেভারটাও যেন ঘরে আলাদা করে জায়গা করে নিয়েছে। এই ফ্লেভারটাই তো শ্রেষ্ঠার সবচেয়ে বেশি কাছের। কাছের মানুষগুলো ছাড়া কাছের গন্ধগুলোর খেয়াল আর কেই বা রাখতে পারে বলুন? আজ সবচেয়ে কাছের মানুষটাই তার কাছে নেই। বলতে পারেন আজকের সব আয়োজনে তারই কৃতিত্ব। ধীরে ধীরে মোমবাতিতে ভরে যায় ঘর। সেগুলো নিভিয়ে দিতেই কেকের টুকরো নিয়ে শুরু হয় সেই প্রথম হাত বদল। হ্যাঁ, শ্রেষ্ঠা চাইনি এটাই সেই কেকের প্রথম টুকরো হোক। চাইনি একটা হাত ছেড়ে দিয়ে অন্য হাত ধরতে। শুধু চেয়েছিল সব কটা হাত একসঙ্গে নিয়ে চলতে। সবার সব ইচ্ছে হয়তো পূরণ হয় না, কিছু ইচ্ছে ঢাকা পড়ে যায় মেঘেদের ভিড়ে। তবু তারা চেষ্টা করে ভিড় ঠেলে উকি দেওয়ার। চেষ্টা কিন্তু থামে না। শ্রেষ্ঠার গল্পও তাই থেমে যায়নি। থেমে যায়নি এক মায়ের স্বপ্ন পূরণের লড়াই। এখন সেই অপ্রত্যাশিত হাতেই সব প্রত্যাশা পূরণের দায়ভার। ওই দুটো হাতই হয়তো শ্রেষ্ঠার পরবর্তী অবলম্বন, বড় হয়ে ওঠার একমাত্র তাগিদ। মিঠি, ওঠ বাবু। না, একটু পরে উঠছি। ওরম করে না, ওঠ ওঠ, সকাল হয়ে গেছে। তুই স্কুলে যাবি না আজকে? ওঠ ওঠ ওঠ। আজ তার নতুন স্কুল অ্যাডমিশন। পা দুটো ছুঁয়ে বেরিয়ে পড়ে শ্রেষ্ঠা। আজ থেকে নতুন একটা অধ্যায় শুরু হবে তার। অনেক অনেক বড় যে হতে হবে তাকে। যেতে যেতে পেছন ফিরে আরো একবার সেই চেনা হাত দুটো আজ শ্রেষ্ঠার দিকে নাড়িয়ে জানান দেয়, পাশে আছি মা।